নমস্কার বন্ধুরা, আজ আমি করব বেগুনের রায়তা। তোমরা তো অনেক ধরনের রায়তাই খেয়েছো। বেগুনের রায়তা একবার এইভাবে বানিয়ে খেও, খুব ভালো লাগবে। আমি এখানে মাঝারি সাইজের দুটো বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলো এবার আমি কিভাবে কাটি তোমরা সেটা দেখো। আমি বোটা শুদ্ধ বেগুনটাকেই পেছন থেকে ফালা করলাম। 3টে ফালা করে নিয়েছি। তাহলে কি হয়, এবার যখন টুকরোগুলো করব সেই টুকরোগুলোর সাইজগুলো একদম ঠিক পারফেক্ট হয়। আমি এইভাবে প্রত্যেকটা টুকরো একই রকমভাবে কেটে নিয়েছি। এবারে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম ঘি। এই রান্নাটা পুরোটাই ঘিয়ে করলেই ভালো হয়, কিন্তু এখনকার দিনে এত ঘিটি পোষায় না, তাই জন্য আমি একটু সাদা তেলও দিয়ে নিলাম। ঘি আর সাদা তেলটা গরম হোক খানিকটা। তেলটা খুব বেশি জ্বলানোর দরকার নেই, মোটামুটি গরম হলেই হবে। এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলোকে খুব সুন্দর করে লালচে করে ভাজতে হবে। তবে এখন নুন হলুদ কিছুই দেব না, শুধু বেগুনগুলোই বাদামি করে ভেজে নেব। এবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়েই ভাজতে হবে, তাহলে বেগুনগুলো নরমও হয়ে যাবে আর সুন্দর একটা কালার চলে আসবে। দেখো বন্ধুরা, কি সুন্দর করে বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এইভাবেই বাদামি রঙের করেই বেগুনগুলোকে ভেজে নিতে হবে। এবারে তেলটা ঝরিয়ে নিয়ে বেগুনগুলোকে তুলে নেব। আমি সাইড করে দিলাম, এতেই তেলটা মাঝখানে নেমে এসছে। এবার বেগুনগুলো আস্তে আস্তে তুলে একটা আলাদা জায়গায় রেখে দেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা জিরে আর কালো আর সাদা সর্ষে ফোড়ন। ফোড়নটা খুব বেশি যেন পুড়ে না যায়। যেই একটু ফুটতে শুরু করবে তার মধ্যে দিয়ে দিলাম হিং। একটু হিং ফোড়ন, এখনকার হিংগুলো খুব একটা গন্ধও থাকে না, একটু বেশি করেই হিং ফোড়নটা দেবে। ফোড়নটা হয়ে যাওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম আবার ভাজা বেগুনগুলো। দিলাম অল্প করে নুন আর হলুদ। খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে জানো তো। দিয়ে দিলাম ওপর থেকে কুচনো খানিকটা কাঁচা লঙ্কা। এবার ভালো করে নাড়াচাড়া করে বেশ খানিকক্ষণ রেখে দেবো। এদিকে বেগুনটা তৈরি হয়ে গেল, এটা নামিয়ে রাখবো। এবারে নিয়ে নেব খানিকটা দই। প্রয়োজন মতো দই, আমি এখানে 250 মতো দই নিয়েছিলাম। দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর নিয়েছি ধনেপাতা আর কাঁচা লঙ্কা। বেগুনটা ঠান্ডা না হওয়া পর্যন্ত এর মধ্যে দই দেওয়া যাবে না, কারণ দই দিলেই বেগুনটা থেকে জল ছেড়ে যাবে। ওই কারণে আমি বেগুনটাকে পুরোপুরি ঠান্ডা করেছি। করার পরে তারপরে এর মধ্যে দিলাম ফেটানো টক দই, কুচনো কাঁচা লঙ্কা, একটুখানি টমেটো, ধনেপাতা সব দিয়ে ভালো করে এবারে রায়তা যেরকম করে মাখায় ওইভাবেই মাখিয়ে নেব। একটুখানি টক দই আমি রেখে দিয়েছিলাম, সেই টক দইটা আর একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা সব দিয়ে ওপরে একটুখানি সুন্দর করে গার্নিশ করে দেবো। তাহলে দেখতে আরও সুন্দর হয়। এই ডিশটা টেবিলে রাখলে দারুণ সুন্দর একটা পরিপাটি খাবার হলো।